भाजपा, सीपीआईएम और कांग्रेस पार्टी छोड़ के 26 परिवारों के 86 मतदाता तृणमूल कांग्रेस में शामिल हो गए हैं। 9वीं बनमालीपुर विधानसभा के तृणमूल कांग्रेस नेता सुबल भौमिक के आगरतला स्थित आवास पर शनिवार को बैठक हुई। बैठक में पश्चिम बंगाल तृणमूल कांग्रेस के युवा आइकन पार्वती चटर्जी, शक्ति प्रकाश सिंह, विश्वजीत चटर्जी, राज्य के पूर्व मंत्री प्रकाश दास, आईसीसी सदस्य पन्ना दे और अन्य लोग भी मौजूद थे। पश्चिम बंगाल विधानसभा चुनावों के परिणामों के बाद इस अखिल भारतीय तृणमूल कांग्रेस नेता ममता बनर्जी ने त्रिपुरा राज्य में तृणमूल कांग्रेस की सरकार स्थापित करने के लिए अपनी नजरें गाड़ी हुई है। यही वजह है कि संसदों सहित पश्चिम बंगाल के मंत्रियां पिछले 2 महीने से राज्य में तृणमूल कांग्रेस का गठन कर रही है। सत्ताधारी पार्टियों के हमले के बाद भी तृणमूल कांग्रेस के समर्थकों को रोका नहीं जा सकता। शनिवार को एक बैठक में राज्य तृणमूल कांग्रेस के नेता सुबल भौमिक ने कहा कि हजारों और कार्यकर्ता तृणमूल कांग्रेस में शामिल होने के लिए विभिन्न दलों को छोड़ रहे हैं। उन्होंने ये भी कहा कि सप्ताह भर चलने वाले राखी बंधन उत्सव के अवसर पर तृणमूल कांग्रेस के युवा नेता 7 दिनों तक राज्य के विभिन्न जिलों में जाकर राखी बंधन उत्सव के माध्यम से कार्यकर्ता और समर्थकों को प्रेरित करेंगे। बीजेपी থেকে সিপিএম থেকে এবং কংগ্রেস থেকে মিলে 26 পরিবারের 86 জন ভোটার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং প্রতিদিন আপনারা দেখছেন হাজারে হাজারে মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। আমরা নিশ্চিত মা মাটি মানুষের নেত্রী, সর্বভারতীয় নেত্রী এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যারা পশ্চিমবঙ্গ থেকে আসছেন আমাদের রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছেন, তাদের আহ্বানে আমাদের এই রাজ্যে একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় সরকার যে অবস্থা গত কিছুদিন যাবৎ বিশেষ করে তৃণমূলকে ভয় পেয়ে, তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়ে যে ধরনের নারকীয় এবং ঘটনাগুলো তারা সংগঠিত করছে তাতে রাজ্যবাসী এমন একটা অবস্থা, গতকালকেও এই সদর উত্তরে মোহনপুরে এই রাজ্যের প্রথিত যশা চিকিৎসক যাকে সবাই শ্রদ্ধা করেন ডক্টর বিকাশ রায়ের বাড়িটা এই দুর্বৃত্তরা ঘুরিয়ে দিয়েছেন। ডক্টর বিকাশ রায়ের ছোট ভাই সুভাষ রায় উনি সবচেয়ে পুরনো মেডিসিন শপ মোহনপুর বাজারে আপনারা জানেন, ওটাতে তালা মেরে দিয়েছেন। শুধু তালা মারেননি, তালা মেরে দিয়ে বললেন যদি এই দোকান খুলতে হয় তাহলে এই চাবিটা গিয়ে মন্ত্রী রতনলাল নাথের কাছ থেকে আনতে হবে। দুর্ভাগ্য, একজন মন্ত্রী সরাসরি কিভাবে এইভাবে আক্রমণ সংগঠিত করতে পাঠাতে পারেন, আমরা আশ্চর্য হয়ে যাই। ত্রিপুরা এটা আমরা কোনোদিন দেখিনি। ওরা ভেবেছেন জনগণ জাহান্নামে যাক, আমরা শুধু পুলিশের একটা অংশ আর মাফিয়াদের দিয়ে এই রাজ্যে আমাদের শাসনটাকে প্রলম্বিত করবে। ওরা জানে না মুখ্যমন্ত্রী নিজে কাচের ঘরে থেকে অন্যের ঘরে ডিল ছুটছেন। এখনও কিন্তু আমরা গণতান্ত্রিক পথে, শান্তিপূর্ণ পথে আন্দোলনে বিশ্বাস রেখেছি, ভরসা রেখেছি। কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আমাদের এই রাজ্যে কোনো অশান্তি, কোনো ধরনের সংঘর্ষ, কোনো ধরনের এই মাফিয়ারা, দুষ্কৃতিকরা এগুলোতে বিশ্বাস করে না। আমরা একটা শান্তির স্বর্গরাজ্য ত্রিপুরাতে ফিরে যেতে চাই, কিন্তু প্রতিনিয়ত আমাদের সমস্ত হোটেলের উপর, হোটেল মালিকরা অসহায়। কোভিডের কারণে হোটেলে কোনো ব্যবসা হয়নি, যাও ব্যবসাটা শুরু হয়েছে 2-4 জন করে বর্ডাররা হোটেলে আসছে। এই তাণ্ডব, হোটেলগুলোতে তাণ্ডবের ফলে প্রতিদিন যেমন আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে, তেমনি ত্রিপুরা